তারা একটা আইন है 1951 একটা ফরমেশন পার্টি ফরমেশন অ্যাক্ট है সেই পার্টি ফরমেশন অ্যাক্ট অনুযায়ী পার্টি তৈরি হয়েছে। আমরা কোনো রাজনৈতিক দলের লোক নই, আমরা টোটাল আমরা কাজ হলি সমাজ সত্তাকে ঠিক করা, জাতি সত্তাকে রক্ষা করা। কুর্মী জাতি एसटी कैसे आता, कुर्बानी भाषा बाँचते कैसे, कुर्मी धर्म बाँचते कैसे, ये जाति सत्ता लेके हमें कथा। किंतु राजनैतिक दले और एक जाति धर्म दल निर्विशेषे भारतवर्षे ওরা রেজিস্ট্রেশন করল পার্টি পার্টি কিন্তু কোনো জাতের কথা কহে পারতা নেই। আমরা একমাত্র এই আদিবাসী কুর্মী সমাজ সেখানে আরো কুর্মীরা বহুতগুলা সংগঠন আছে যে ধারে মনে করা উড়িষ্যায় है আমরা কুর্মী সেনা, আমরা কিধারে শীতলমাদার কুর্মী বিকাশ মোর্চা, আমরা নেগাচারী ধর্মজনবাহী নেগাচারী আদিবাসী কুর্মী সমাজ, আবার এক কুর্মী সমাজ, আমরা আদিবাসী কুর্মী সমাজ। তো আমরা কাজ হলি শুধু জাতিসত্তার কথাকে, আমাদের কাজ হলো জাতিসত্তার কথাকে মানুষের কাছে পৌঁছাবা। আমরা এখানে আমাদের অনুরোধ, তোমরা যারা রাজনীতি করছো, একদিকে আমাদের যেমন আমি বলি যদি ঝাড়গ্রামে আমাদের চূড়ামণি মাহাতো একটা দল করে, শ্রীকান্ত মাহাতো আমাদের দল করে, শান্তিদেব মাহাতো আমাদের দল করে, আমাদের জ্যোতির্ময় মাহাতো একটা দল করে, বিদ্যুৎ মাহাতো আমাদের দল করে, সুদেশ মাহাতো আমাদের দল করে, আমাদের জয়রাম মাহাতো একটা দল করে। যারা দল করে তাদের কাজ হচ্ছে দলীয় সিদ্ধান্তকে কার্যকরী করা। আমরা কোনো রাজনীতি করি নাই, আমাদের একমাত্র কাজ হচ্ছে তিনটা দাবি: কুর্মীর জাতিসত্তাকে রক্ষা করা, এবং সেই ডাকটা দিয়েছিল 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বরের ডাক দিয়েছিল, সমস্ত নেতৃত্বকে রিকোয়েস্ট করেছিলাম, কুর্মীরাকে রিকোয়েস্ট করেছিলাম, যেটা আমাদের সুনীল সিং মাহাতো বলে দিল। আমাদের এখানে আমি নিজে রিকোয়েস্ট করেছিলাম, একমাত্র ঝাড়খণ্ডের নেতৃত্ব তারা স্বীকার করে আমাদের রেল টেকাকে সাপোর্ট করেছিল, কিন্তু আমাদের বেঙ্গলের কোন নেতৃত্ব আমাকে সমর্থন জানায় নাই। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এখানে পুলিশি সন্ত্রাস, যে আমাদের এসপি যে পুলিশের সন্ত্রাস সৃষ্টি করল, অর্থাৎ 20 তারিখে রেল টেকা আর 18 তারিখ থেকে শুরু করেছে বিভিন্নভাবে গ্রামে গ্রামে পুলিশি সন্ত্রাস, পুলিশি বাতাবরণ তৈরি করলো যাতে কুর্মীরা ঘর থেকে না বাড়ায়, ব্যারিকেড তৈরি করলো, আমাদেরকে অ্যারেস্ট করা হলো। বলছে আমরা অ্যারেস্ট করি নাই। যদি অ্যারেস্ট না করা হয়, অজিত মাহাতোকে 9টা গাড়ি নিয়ে আমাকে গ্রেফতার করা হলো। আমাকে তো সেদিন তো ফুলের মালা দেয় নাই, আমাকে গোটা দিন রাখা হলো পুলিশ লাইনে। আমার উপর আমার ফোন দেওয়া হইলো, আমার কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। তো এই যে আমাদের উপর অত্যাচার, এই পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের মিটিং হইল 8ই অক্টোবর। 8ই অক্টোবরে ঘোষণা করলি যদি আমাদের লোককে না ছাড়া হয় তো আমরা 26 তারিখে কোর্টশিলা ঘেরাও করব থানা, কিন্তু তার আগে আমাদের বেল হয়ে যায়। তাই আমরা যারা বেল পাইল, যারা আমাদের জেল থাকেছে, তাদের জন্য আজকে ছিল আমাদের প্রথম জড়াই, এবং আমি কথা দিয়েছিলাম যে আজকে তোমাদের জন্যে। তো আমি বলবো যে প্রাকৃতিক যে বিপর্যয়, যে প্রকৃতির যে জল যে শুরু হচ্ছে, মানে 8 ঘন্টা পর জল হইল। লোকে তো বলল, সবাই ভাবেছিল বোধহয় আর হবে কেই নাই, কিন্তু আমাদের আজকে হইল। এর জন্য আমি বলবো যে আমরা আদিবাসী কুর্মী সমাজ যে কুর্মী আন্দোলনকে নিয়ে যে আমাদের যে কর্মসূচি, যে কাজ, আজকে আমরা সমাপ্তি ঘোষণা করছি এখানে। এই সমাপ্তির পরে আগামী দিনে আমাদের আন্দোলন যে কিভাবে হবে তার জন্য রূপরেখা তৈরি হবে।
আগামী 8 আর 9 নভেম্বর রাঁচিতে রীতাশ্রী লজে আমাদের বেঙ্গল থেকে 200 ডেলিগেট, 400 টাকা ডেলিগেট ফি। আমাদের উড়িষ্যা থেকে আসবে 100 জন ডেলিগেট, 400 টাকা ডেলিগেট ফি। আর আমাদের ঝাড়খণ্ড থেকে থাকবে 400, অর্থাৎ 700 ডেলিগেটের মিটিং হবে। আমরা আগামী দিনে বিশাল কিছু করতে চলেছি, এইটা মনে রাখবেন। অজিত মাহাতো বাইচে থাকেই কিন্তু এসটি করে ছাড়ব। কি বলছি? আমি এসটি করেই ছাড়ব। আগামী বারে ওইখানে তো সিদ্ধান্ত হবে 8-9 নভেম্বর। আর সেই সিদ্ধান্তটা আমরা ঘোষণা করব নেগাচারি ধরম জলবাহী মুরগুমা কেনকেতে পাহাড়ে 5 আর 6 ফেব্রুয়ারি। আপনারা মনে রাখবেন, এই জন্যে সমস্ত যুব সমাজ থেকে শুরু করে সমস্ত শিক্ষিত মানুষদেরকে, আমার যারা পলিটিক্যাল রাজনীতি করছেন, রাজনীতি সচেতন ব্যক্তিদের কাছে আমার আবেদন। কারণ মনে রাখবেন, রাজনীতি সচেতন ব্যক্তিদের কাছে বিশেষ আবেদন এইটাই যে আপনারা রাজনীতি করেন, কিন্তু জাতিসত্তা সবার বড়। জাতিসত্তাকে বাঁচাবার জন্য আপনাদের যেটুকু কর্তব্য সেটা করতে হবে। আমরা সেদিনে কিন্তু ঘোষণা করব ওইটাই যেটা ঘোষণা করেছিলি আগামী দিনে কুটুম কুটবাড়ি জিও হামদুমি করব। এবং এই যে আমাদের মানে হিতমিতান জনন হামদুমি, এটাকেও আমরা চালাবো। কারণ আমাদের কাছে আজকে আমাদের কাছে যে ভাই আমাদের কাছে বক্তব্য রাখিল, এ হচ্ছে আমাদের পবন মাছুয়ার বোধহয় প্রফেসর। একটাই লোক শিক্ষিত আছে, সেটা পবন মাছুয়ার, ওই জাতটা। কিন্তু যে নির্ভীকভাবে বক্তব্য রাখিল, ই পুলিশকে ডরালো নাই, এসপিকে ডরালো নাই। ই বলল যে কাগজ আছে, তুমিও তোমার অফিসের কত দম আছে, তুমি ছেড়ে দাও চাকরিটা, আর আমি চাকরি ছাড়ছি, আর লড়ো কত লড়বার দম আছে। তাহলে এত বড় কথা বলতে পারলো। এই জন্য বলছি, আমরা মিতানরাকেও দেখবো, মিতানদের সহযোগিতা চাইব। আর সমস্ত নেতৃত্বকে বলবো, আপনারা আপনাদের দলীয় অবস্থান ঠিক করবে। কুর্মী জাতির দাবির প্রতি আপনাদের কি করণীয় আছে, এটা পরিষ্কার করতে হবে আপনাকে। কারণ আজ আমরা দেখতে পাচ্ছি এইটাই, বেশিরভাগ নেতৃত্ব যারা রাজনীতি করে তারা কুর্মী জাতিসত্তার উপর তাদের মনোভাবটা অনেক দুর্বল থাকে। দলের কর্মসূচির উপর তার চেয়ে তাগত, তার চেয়ে ভূমিকা, তার চেয়ে স্ট্রংনেস, কিন্তু আমরা সেটা দেখতে পাই না আমাদের আদিবাসী কুর্মী সমাজের দাবির প্রতি। তাই আমাদের আগামী 8-9 নভেম্বর আমরা রীতাশ্রী লজে 2 দিনের সেমিনার শুরু হবে। 2টায় 8 তারিখে, 9 তারিখে শেষ হবে। 2 দিনের সেমিনারে আমরা আগামী দিনের কর্মসূচি নিব এবং যা সিদ্ধান্তটা হবে আমাদের নেগাচারি ধরম জলবাহী 5 ফেব্রুয়ারি মুরগুমা কেনকেতে পাহাড়ে। আজকে এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ডেপুটেশন দিবেন কিনা, আমরা কিন্তু ডেপুটেশন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। আমরা ঘোষণা করেছিলাম যে আমরা এইখানে মিটিং করে 500 লোক সেইখানে যাবে, কিন্তু আমাকে দুঃখের সঙ্গে একটা বয়কট করতে হচ্ছে। আজকে বয়কট করতে হচ্ছে আপনার পুলিশের ব্যবহারের জন্য। কুর্মী দিনকে আদিবাসী কুর্মী সমাজের একটা বৃহৎ জনগোষ্ঠী, যে প্রাচীন জনজাতি গোষ্ঠী এই কুর্মী তার কত শান্তিপ্রিয় জাতি। এরা বারবার ব্রিটিশ পিরিয়ড থেকে এখনো তারা দেখা দিয়েছে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে কুর্মী জাতিকে 20 সেপ্টেম্বরের রেল টেকাকে তাদের নাকি সংবিধানের বলা ছিল, তাদের নাকি কোর্টের অর্ডার ছিল, সেই কোর্টের অর্ডারের অছিলায় গ্রামে গ্রামে 2 দিন আগে থেকে বিভিন্নভাবে মিছিল, বিভিন্নভাবে বগডি, বিভিন্ন গ্রামে গ্রামে জনদের মিছিল করে সন্ত্রাসের সৃষ্টিকরণ করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করে আর 8 অক্টোবর আমরা
নিরসন হয়ে গেছে। আমরা আরামে পুলিশের সঙ্গে ভালো সক্ষতা ব্যবহার করে আমরা ডেপুটেশন দিব। এখন আমরা আজকে নিরসন করে আমাদের দাবি দেওয়া নিয়ে সম্প্রীতির সাথে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আজকে কোটশিলা বাজারের ভিতর দিয়ে আমাদের কাজ তুই কোনো বুঝিস না রে আমাদের মুখের সঙ্গে বলতে পারছি ওরার অনুযায়ী আমাদের ডেপুটেশন দেওয়ার কথা, কিন্তু আজকে মনে হচ্ছে এসপি সাহেব প্রত্যেকটা থানার অফিসারকে বোধ হয় ইজারাদার তৈরি করেছে। কোটশিলার রাজা, কোটশিলার ওসি। আমরা এইখানে মাহাতো ঘর, আমাদের মাহাতো কমিউনিটি, মাহাতো জাতি গ্রাম, কোটশিলা, জিউদারু, বাগুটি, চৈতন্যী, চিতরপুর প্রত্যেকটা জায়গায় আছে। আমরা কি লোক করছি? আমরা কি ডাকাতি করি? যে বাজারের ভিতর যদি আসতে একটা হলো নাই কেন বলা হলো নাই যে মুখগুলো বাজে দাও, পেছন দিয়ে হাতগুলো আমরা বাজে দিতাম আর আমরা বাজার দিয়ে আসতাম? আপনি কেন কোন অর্ডারটার জন্য বললেন হরিটি দিয়ে এসো, অমুকটা দিয়ে এসো? কেন বলা হলো? কেন এসপি সাহেব আপনি জানালেন কোন কোর্টের অর্ডারে বলা হয়েছিল সেইটা? আমাদের আজকে ডেপুটেশনের দিয়েই আমাদের ফয়সালা হবে আমরা জানি, আমাদের দাবি মিটবে না। কিন্তু আপনার পুলিশকে ব্যবহার করেছে, আমরা অত্যন্ত দুঃখিত, একদম অভদ্র ব্যবহার করেছে। ওটা শুধু নয়, আমার জেলার প্রেসিডেন্ট থানা জল দিয়ে এসেছে, তাকে আটক করে ফেরত করার চেষ্টা করা হচ্ছিল। ভুবন চন্দ্র মাহাতো আমার আদিবাসী পুলিশ প্রেসিডেন্ট কোন পুলিশে করেছিল বললেন আপনারা? কেন তাকে ঘুরানো হয়েছে বলুন? আমাদের কোন আমাদের কোন নয়, এইখানে আমাদের জন্মস্থান। আর আজ আমাদের এখানে 7 পুরুষের 14 পুরুষের 50 পুরুষের মতো এখানে হার জায়গা আছে। আমাদের চাকরি করতে আসে, আপনার চাকরি করতে আসেন এখানে আমাদের কেউ আর রাজা ভূমিকা রাখে নাকি? এটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে আজকে আপনারা এরকম ব্যবহার করছেন। এই ব্যবহার আমরা অত্যন্ত দুঃখিত, আমরা অসন্তুষ্ট। তাই আমরা বৈঠক করছি, এই কারণে আমরা আপনাদের কোনো সম্পর্ক রাখতে চাই না, কোনো